প্রিয় হাফেজ আবদুল্লাহ অনেকদিন বাসায় যায় না, তাই সে কান্না করতেছে। প্রিয় হাফেজ আবদুল্লাহর বাবা মা যদি এই ভিডিওটি দেখেন, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, দেখুন আপনাদের সন্তান, সে কিন্তু আপনাদের ছাড়া অনেক কষ্ট আছে, খাওয়া দাওয়ার কষ্ট না, আপনাদেরকে সে ভুলে আছে, আপনাদেরকে সে ছেড়ে থাকতে হয় মাদ্রাসায়, তাই তার অনেক কষ্ট হচ্ছে। আপনাদের জন্য তার অনেক কষ্ট হয়, কারণ আপনাদের ভালোবাসা সে কখনো ভুলতে পারবে না। আপনারা হচ্ছে তার বাবা মা। দেখুন আপনাদের জন্য আপনার সন্তান কতটা কষ্ট পাচ্ছে, যদিও সে হাফেজ হওয়ার জন্য এত কষ্ট করতেছে, আপনাদেরকে ছেড়ে থাকতেছে। আপনাদের সন্তান অনেক কষ্ট পাচ্ছে, তাই বলবো আপনারা সময় পেলে মাঝে মাঝে আপনাদের সন্তানকে যাই দেখে আসবেন। কারণ আপনারা হয়তো জানেন বা একটা ভালো একটা জায়গায় তাকে লেখাপড়া করতে দিয়েছেন, কারণ এখানে যদি লেখাপড়া সঠিকভাবে করতে পারে, ইহকাল এবং পরকাল তার জিন্দেগি ভালো। কারণ হচ্ছে এটা এমন একটা জায়গা যেখানে যদি সে সঠিকভাবে লেখাপড়া করে এবং সে আল্লাহর যে বিধান আছে সবগুলো মেনে চলে, আপনাদের জন্য ভালো হবে। এখন আপনারা যখন মারা যাবেন তখন আপনাদের সন্তান কিন্তু আপনাদের জানাজাটাও পড়াইতে পারবে, ঠিক আছে? আপনাদের কঠিন মুহূর্তে সে পাশে থাকতে পারবে। আপনাদের জন্য যদি আপনাদের সন্তান দোয়া করে, আল্লাহ তাআলা কিন্তু আপনাদের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করবেন। কারণ হচ্ছে সন্তানের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় না। মা যদি সন্তানের জন্য দোয়া করে, সেটাও যেমন আল্লাহ তাআলা ফিরান না, ঠিক সন্তান যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তার বাবা মায়ের জন্য, সেটাও কিন্তু আল্লাহ তাআলা ফিরান না। তা আপনারা ভালো একটা জায়গায় পড়তে দিয়েছেন, আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু আপনাদের সন্তানটাকে মাঝে মাঝে দেখে আসবেন, আপনাদের সন্তানটা কেমন আছে তার খোঁজ খবর নেবেন, তাহলে সে অনেকটা ভালো থাকতে পারে। আপনাদের জন্য তার মনটা অনেক খারাপ, দেখেন সে কান্না করতেছে। প্রিয় হাফেজ আবদুল্লাহর বাবা মা যদি এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের সন্তানের জন্য আমরা সবাই দোয়া করি। আমার যেন যারা যারা ফলোয়ার আছেন সবাইকে বলবো, সবাই এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবে। দেখেন সে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে বাবা মার জন্য, তারপরও সেখানে লেখাপড়া করতেছে, কারণ সে ভবিষ্যতে একজন বড় আলেম হবে। আলেম হয়ে সবার জন্য দোয়া করবে। তার বাবা মা, বিশেষ করে তার বাবা মার জন্য অনেক ভালো। তার বাবা মা যখন এই দুনিয়া থেকে চলে যাবে, সে কিন্তু খাস দিলে দোয়া করতে পারবে বা মৃত্যুর পরে তাদের জানাজা করতে পারবে। এক কথায় সে একটা ভালো একটা জায়গায় আছে, তাই সবার জন্য তো সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন, এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার বাবা মার মনে আশা পূরণ করেন এবং বড় একটা হাফেজ বা মাওলানা বানায় দেন। এটা হচ্ছে আমি খাস দিলে মনে থেকে দোয়া করি। আপনারা সবাই আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন এবং আপনারা মাদ্রাসায় দিলে একটা জিনিস উপকার হবে আপনাদের, সেটা হচ্ছে কি ইহকাল এবং পরকালের মুক্তি। কীভাবে মুক্তি হবে? আপনাদের সন্তানটা যদি নেক হয়, আপনাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কিন্তু কবুল করবেন। যারা যারা এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনাদের যদি সন্তান থাকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। যদি আপনি মুসলমান হন, তাহলে মাদ্রাসায় দিলে আপনাদের অনেক উপকার হবে, ইহকাল এবং পরকালের জন্য ভালো হবে। যাদের সন্তান মাদ্রাসায় আছে অলরেডি, তাদের জন্য আমি দোয়া করি। আপনাদেরকে আরেকটা মেসেজ দিই, সেটা হচ্ছে আপনাদের সন্তানের কাছে আপনারা সপ্তাহে না পারেন মাসে 2-1 দিন যাই তাদের সাথে দেখা করবেন, যাতে তাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। তারা কিন্তু অনেকটা উৎফুল্ল হবে, খুশি হবে। আর যখন আপনারা যাবেনই না, তাদের কিন্তু আস্তে আস্তে তাদের ভিতরে অনেক কষ্ট জমে, কারণ তারা কিন্তু তাদের বাবা মাকে কোনোদিন ভুলতে পারবে না। যারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার বাবা মায়ের মনে আশা পূরণ করেন। আমিন।